নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং শিখতে চাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমাদের কাছে অনেক সময় ছোট ছোট বাচ্চারা আসে, তারা এসে বলে যে লেখাপড়ার ক্ষেত্রে তাদের কিছু অসুবিধা হচ্ছে। আমাদের গোটা সমাজে একটা বড় অংশই কিন্তু স্টুডেন্ট। আমরা ওই কঠিন টাইমটা পার করে এসেছি। স্টুডেন্ট লাইফ একদিকে কঠিন, আরেকদিকে আনন্দের। এই যে স্টুডেন্ট লাইফে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি কি করে আরও ভালোভাবে পড়তে পারবো। আজকে আমরা কথা বলতে চাই কিভাবে পড়লে আমাদের পড়াটা অনেক ভালো হবে এবং আমাদের পরীক্ষার ফলাফলও ভালো হবে সেই বিষয়ে। লেখাপড়া খারাপ করার পিছনে বা পরীক্ষায় রেজাল্ট খারাপ করার পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে আমি অতটা চেষ্টা করিনি, আমার লেখাপড়ায় মন ছিল না, অন্য কিছুতে ব্যস্ত ছিলাম। আরেকটি কারণ হতে পারে আমার মাথায় হয়তো লেখাপড়াটা অতটা ঢুকে না, আমার মনে থাকে না। আরেকটা কারণ হতে পারে আমার অনেক বেশি উৎকণ্ঠা অর্থাৎ অ্যাংজাইটি। আমি ভাবছি যে আমাকে অনেক ভালো করতে হবে, অনেক ভালো না করলে অনেক খারাপ হবে। এই চিন্তা করার ফলে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু অ্যাংজাইটি এত বেড়ে যাচ্ছে, মাথায় আর কিছু থাকছে না। এরকম অনেকগুলো কারণে আমাদের লেখাপড়াগুলো খারাপ হয়। লেখাপড়ায় উন্নতি করতে গেলে বা রেজাল্ট ভালো করতে গেলে অনেকগুলো পন্থা অবলম্বন করা যায়। এর মধ্যে কতগুলো আছে স্টুডেন্টের জন্য, কতগুলো আছে পরিবারের জন্য, কতগুলো আছে স্কুল কর্তৃপক্ষের জন্য বা শিক্ষকদের জন্য। আমি প্রথম স্টুডেন্টের জন্য যে পার্টটা আছে সেটা নিয়ে বলছি। একজন ছাত্র, তাকে প্রথম ভাবতে হবে আমি কেন পড়ছি, লেখাপড়া করার পিছনে কারণটা কি, আমার ভিতরে তীব্র যে আকাঙ্ক্ষা যে আমাকে পড়তে হবে সেটা কেন। এমন যদি হয় আমি ভাবছি আমাকে বড় মানুষ হতে হবে, সাফল্য অর্জন করতে হবে, তাহলে কিন্তু সেটা আমাকে একটা ভিতর থেকে একটা তাগিদ দিবে, যার ফলে আমার লেখাপড়া ভালো হবে। এরপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো আমাকে বুঝতে হবে যে আমাকে অনেক ভালো করতে হবে, ফার্স্ট হতেই হবে এমনটা না। আমার চেষ্টা করতে হবে, আমি চেষ্টা চূড়ান্ত করব, রেজাল্ট যা হয় মেনে নেব। সবাই তো ফার্স্ট হয় না। আমি যদি ফার্স্ট না হতে পারলে জীবন বৃথা এমন চিন্তা করি, তাহলে কি হবে, উৎকণ্ঠা বেড়ে যাবে এবং যখনই উৎকণ্ঠা বাড়ে আমাদের পারফরমেন্স চাই কমে, ফলে রেজাল্ট খারাপ হয়ে যাবে। কাজে আমার চেষ্টা বেশি থাকবে, কিন্তু আকাঙ্ক্ষা বা আউটকাম সম্পর্কিত ধারণাটা যা আসে আমি মেনে নেব, এরকম একটা মানসিকতা। এরপর স্টুডেন্টদের আরও কতগুলো পদ্ধতি আছে, এগুলোকে আমরা বলি স্টাডি স্কিলস। কীরকম, আমি কোনো একটা বিষয় নিয়ে যখন পড়ছি তখন আমাকে যেটা করতে হবে, প্রথমে গোটা বিষয়ের সামারি সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। একদম প্রধান টাইটেল কী আছে, কয়টা টেবিল আছে, কি পয়েন্ট কোনগুলো আছে, ইটালিক করে দেওয়া আছে কোনগুলো, এই পুরো বিষয়টা সম্পর্কে আমরা স্ট্রাকচারটা দেখব, স্ট্রাকচারটা মনে রাখার চেষ্টা করব। তারপর মূল বক্তব্য কী আছে আমার নিজের ভাষায় সেটা হৃদয়ঙ্গম করব এবং নিজের ভাষায় সেটা রিপ্রডিউস করব, অর্থাৎ বলবো। এরপর ইম্পর্টেন্ট পার্টগুলো আমি কিছুটা মুখস্থ করব প্রয়োজন পড়লে। ব্যক্তি কে আছে, কন্ট্রিবিউশন, সাল, কতগুলো জিনিস আছে যেটা মুখস্থ করার প্রয়োজন পড়ে। তারপর আমি গোটা বিষয়টা পড়লাম, পড়ে কিন্তু মনে মনে কতগুলো প্রশ্ন তৈরি করব যে এই বিষয়ে আমি যদি পরীক্ষা নিতাম তাহলে কী কী প্রশ্ন করতাম। সেই প্রশ্নগুলোর উত্তর আমি তৈরি করব এবং নিজেই সেই উত্তরগুলো দিব। এই পদ্ধতিতে যদি আমরা পড়ি, প্লাস আমরা যদি নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেই, প্রয়োজনে লিখি এবং পরবর্তীতে ফিডব্যাক চেক করি যে কতটুকু কারেক্ট হলো, কোথায় ভুল হলো, তাহলে কিন্তু লেখাপড়াটা ভালো হয়। প্রতিবার যখন পড়ব, একবারে 50 মিনিটের বেশি আমি না পড়লেই ভালো, কারণ মানুষের অ্যাটেনশনটা দেখা গেছে 50 থেকে 60 মিনিটের বেশি থাকে না। তখন আমি উঠে যাব, 10 মিনিট একটু ঘোরাঘুরি করে আবার এসে বসবো। এবং মাঝে মাঝে বিষয়বস্তুর মধ্যে পরিবর্তন আসাটা ভালো। আমি হয়তো একটা সাবজেক্ট পড়ছি, টানা ওটা পড়লে কিন্তু আমার অনেক সময় ভালো হবে না। প্রয়োজনে আমি অন্য একটা সাবজেক্ট পড়বো, আবার এটা পড়বো। যে সাবজেক্টটা খুবই কঠিন, যেটা মনে রাখাটা খুবই দুরূহ, সেটা এমন হতে পারে আমি ঘুমোতে যাওয়ার আগে আগে পড়বো। চোখে তখনও ঘুম আসেনি, আমি ওটা পড়ে ঘুমিয়ে যাব। কারণ গবেষণায় দেখা গেছে আমি যেটা পড়ছি তারপরে যে পড়াটা পড়বো সেটা আমার আগের মেমোরিকে বাধা দেয়। তো আমি যখন শেষের জিনিসটা পড়লাম, কঠিন জিনিসটা, এবং ঘুমিয়ে গেলাম, এরপরে আমার মেমোরি নেই, কিন্তু কাজে পরের দিন আমি একটু দেখলেই কিন্তু এই কঠিন জিনিসটা আমার মনে পড়ে যাবে। এছাড়া কতগুলো জিনিস আছে মনে রাখা অসম্ভব কঠিন লাগে। এগুলো ক্ষেত্রে কতগুলো টেকনিক অ্যাপ্লাই করা যায়, এগুলোকে বলে নিউমনিক্সদের টেকনিক। নিউমনিক্সদের টেকনিক হচ্ছে প্রাচীন গ্রীসে কিছু অসাধারণ স্মৃতিশক্তিধর মানুষ ছিল, তারা সার্কাসের মতো জাদুর মতো মেমোরি দেখাতো। ওদের টেকনিককে বলে নিউমনিক্স। সেগুলো কীরকম, মনে করেন আমি কঠিন একটা জিনিস মনে রাখতে পারছি না, আমি যেটা করব সেটা হচ্ছে
আমার পরিচিত একটা কিছুর সাথে ওটা অ্যাটাচড করে দেব। মনে করেন আমি কথা পেন বা কলম মনে রাখতে পারছি না, তখন আমি একটা ইমেজ তৈরি করব যে আমার রুমে হয়তো একটা কাপড়ের স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ড থেকে একটা কলম ঝুলছে, কলমটা আবার বিদঘুটের রকম বড়, ওই কাপড়ের স্ট্যান্ড থেকে একদম সিমেন্ট পর্যন্ত। এই ইমেজটা যদি আমি চোখের মধ্যে ধারণ করি, দুটো ব্যাপার ঘটতেছে। এটা একটা অদ্ভুত ইমেজ, যে কারণে আমার এটা মনে থাকবে বেশি। 2 নম্বর, ওটা আবার আমার রুমের সাথে আমি অ্যাটাচ করেছি। তারপরে কি হবে, আমার রুমটা তো আমি ডেইলি যাই, তো তাহলে ওটার সাথে আমার মনে থাকার সম্ভাবনা অনেক বেশি। স্মৃতি বাড়ানোর আরও কতগুলো কৌশল আছে। আমি যেটাই পড়বো ক্যাটেগরি করে পড়বো মনে রাখার জন্য। ক্যাটেগরি করে পড়বো মানে হচ্ছে, মনে করেন যে যেমন আমি কতগুলো পেশার নাম, তারপর মনে করেন কতগুলো প্রাণীর নাম, তারপর মনে করেন কতগুলো যন্ত্রের নাম আমাকে একসাথে মিশিয়ে দিল, কিন্তু আমি মনে রাখার সময় আমি যে ক্যাটেগরি করে পড়ি তাহলে আমার এটা মনে থাকবে বেশি। এরপর আরেকটা জিনিস আছে, এটাকে বলে অ্যাসোসিয়েশন কীরকম, আমার পরিচিত একটা কিছু যেটা খুবই আমার মনে থাকে, তার সাথে এই মনে থাকাটাকে আমি অ্যাসোসিয়েট করব। মনে করা যাক 1972 সাল, এটা আমার মনে রাখা দরকার। তা আমি তো অনেকবার আমার কাছে পরিচিত যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তাহলে আমি যে মনে করি মুক্তিযুদ্ধের 1 বছর পর, তাহলে কিন্তু এই যে অ্যাসোসিয়েশনটা আমি করলাম তার ফলে ওটা আমার মনে অনেক ভালো করে থাকবে। একদম যখন পড়ায় মন বসে না, তখন কিন্তু গ্রুপে পড়লে লেখাপড়াটা ভালো হয়। আমি যে জিনিসটি বুঝতে পারছি না, আমার একটা ফ্রেন্ড হয়তো বুঝিয়ে দিলে সেটা আমার মাথায় বেশি ঢুকবে। অন্য একটা বিষয় আছে যেটা আমি বোঝালে ওর মাথায় ঢুকবে। আর এছাড়া একে অপরকে পড়তে দেখলে তখন নিজের মনের মধ্যেও কিন্তু একটা উদ্দীপনা তৈরি হয়, ফলে আমি পড়তে পারি। এই জন্যই কিন্তু ইদানিংকালে বিশ্ববিদ্যালয় শিক্ষাগুলোতে দেখবেন প্রচুর গ্রুপ ওয়ার্ক দেয়। কাজে আপনি গ্রুপ ওয়ার্কের মাধ্যমে পড়লে আপনার লেখাপড়াটা ভালো হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।